দুলাভাইয়ের হুন্ডায় কখনো শাড়ি চড়বে না, ঠিক কিনা? দেবরের সামনে কখনো ভাবি দেখা করবে না। এগুলো এগুলো হচ্ছে মালাকুল মউত, মারাত্মক ডেঞ্জারাস জিনিস। বেড়া ক্ষেত খায়। কি ক্ষেত খায়? বেড়া ক্ষেত খায়। যেন গায়ের সঙ্গে গা না লাগে, কিন্তু সামনে যে দুলাবে এমন ব্রেক মারছে, এক ব্রেকে গ্যাপ পূরণ, গ্যাপটা পূরণ করার সুযোগ দেওয়া যাবে না। পিছে আসবে, কোনো কথা বলা যাবে না, নিক্ষণ শুনে কোনো মজা করে কোনো কথা বলতে পারবে না। মহিলা তুমি পরনারী, শুধু দুইটা শব্দ তোমার বলা জায়েজ। আমি যখন ভুল করে ডান দিকের পথ বাম দিকে করব, বাম দিকে গেলে বলবে ডান, আবার ডান দিকে ভুল করে গেলে বলবা বাম, ডান বাম, এছাড়া কোনো কথা বলা জায়েজ নাই, গুনাহ হয়ে যাবে। মহিলা মনে মনে চিন্তা করলো, গতকালকে শক্তি দেখলাম, গায়ের শক্তি ব্যাপক, আজকে দেখি চরিত্র সুন্দর চেয়ে থাকে না। নারী তার কাছে নিরাপদ, নারীর সতীত্ব তার কাছে নিরাপদ। একজন পুরুষের সামনে নারী নিরাপত্তা নিয়ে থাকতে পারবে এমন পুরুষ সে। মনে মনে তার পছন্দ হলো। যারা পৃথিবীতে ভালো নারী, ভালো যারা মহিলা, তারা পুরুষের দুটা গুণ পছন্দ করবে। এখান থেকে শিখে নেন আমার মায়েরা, একটা গুণ হলো শক্তিশালী পুরুষ হবে, শক্তিশালী, কর্মঠ হবে, অলস হবে না। নাম্বার 2 হবে, সে হবে ফার্স্ট ক্লাস চরিত্রের অধিকারী। চলতে চলতে জায়গায় চলে গেলেন, বাড়ি পেয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবী হন নাই। সেই সময় বৃদ্ধ লোকের সামনে যখন দাঁড় হয়ে গেছেন, সালাম বিনিময় হলো, দুজনের মধ্যে মুআনাকা হয়ে গেল, মুসাফা হয়ে গেল। হঠাৎ করে বৃদ্ধ লোকটা বলে ফেলতেছে, যুবক তুমি তো আমার কাছে সাক্ষাৎ করতে আসছো, আমি তোমাকে দাওয়াত দিয়েছি, কিন্তু আমি তোমাকে চিনি, তোমার নাম তো মুসা। যখন বলে ফেলেছে, উনি মনে মনে চিন্তা, হারে এতগুলো মাইল দৌড় মেরে চলে আসলাম, কিন্তু আমাকে যেন না চিনতে পারে মানুষ, এই জন্যই তো আসছি। কিন্তু লোকটা আমাকে চিনলো, বড় রহস্যময় ঘটনা, তো প্যাঁচ লাগতে পারে, টেনশন ভিতরে ভিতরে, চেহারার মধ্যে ভয়ে ভয়ে ভাব। সঙ্গে সঙ্গে এই বৃদ্ধ লোকটা বলছো, মুসা তুমি এমন করে কি চিন্তা করো? তোমার নাম তো জানি না, তোমার কামও জানি কি, থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে, এরপরে আসছো। আরো জড়সড় হয়ে গেলেন। এবার বলছেন বৃদ্ধ লোকটা, ও আল্লাহ, ও মুসা তুমি চিন্তা করো কেন, টেনশন করো কেন? তুমি বিপদের জায়গায় পড়ো নাই। আমি সাধারণ কোন বুড়োদের কাতারের বুড়ো আমি নই, আমার চামড়া কুচকে গেছে, আমার বয়স হয়ে গেছে গে বলে তুমি আমাকে অবহেলা করতে পারো না। আমি তো সাধারণ বুড়াদের কাতারের বুড়া নই, আমি হলাম এই মাদিয়ানবাসীর জন্য যাকে আল্লাহ তাআলা পয়গম্বর করে পাঠিয়েছেন। আমি হলাম আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন সুবহানাল্লাহ। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা। মুসার আনন্দ দেখে কাহারে নবীর সঙ্গে দেখা হয়ে গেল, আবার জড়িয়ে ধরলেন, খুব খুশি হলেন। এবার বৃদ্ধ নবী, বৃদ্ধ পিতা শুআয়ব বলছেন, ও মুসা গতকালকে আমার মেয়েকে দেখেছো, আজকেও মেয়েকে দেখেছো, আমার দুটা মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, বিয়ে করবা নাকি? জবাব দিচ্ছেন যখন তখন। কি কি বুঝতেছেন কি? যখন তখন। এর মানে হলো এই চান্স পাইছে, নবীর জামাই হব। কার জামাই? নবীর জামাই হব, কত বড় সম্মান, যখন তখন। কিন্তু মেয়ের বাপ বলছে, মেয়ের বাবার মোহাব্বত মেয়ের দিকে আছে না নাই বলেন? মেয়ের মোহাব্বতের দিকে তাকায় বলছে, ও মুসা বিয়ে তো এখন দেওয়া যাবে না। কেন? থাপ্পড় মারলি মানুষ মরে, আমি আমার মেয়েকে দেব বিয়ে এখন? যদি এমন কাণ্ড হয়ে যায়, থাপ্পড় মারা মাত্রই মরে গেল, কেমন করে মেয়েকে বিয়ে দেব? অতএব তোমার কিছু কাজ আছে, এই কাজগুলো তোমাকে করতে হবে। কি কাজ? আমার বাড়ির কিছু ছাগল আছে, এই ছাগল পালগুলো তোমাকে পালতে হবে 8 বছর অথবা 10 বছর। পালতে পারবা নাকি? 8 বছর হলে পরে অনার্স কোর্স, 10 বছর হলে পরে মাস্টার্স কোর্স। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের প্রস্তাব শুনে মুসা বলছেন, আপনি যখন নবী, আপনি আমাকে অর্ডার দিয়েছেন, আমি কি মানা করতে পারি নাকি? করব, পালন করব। কিন্তু সাজার রাগ বেশি, 10 বছর। 10 বছর পালতে পালতে রাগ কমে গেছে। সর্বশেষ দিন ছাগলগুলো নিয়ে যখন বাড়ির দিকে রওনা করেছেন, ইবনে কাসির আসছে, একটা ছাগল একদিকে দিক বিদিক না চিন্তা করে মারছে দৌড়। ওই ছাগলটা ধরার জন্য তিনি পিছে পিছে তিনিও দৌড় মারছেন। দৌড়ের পরিমাণ যত বেশি হবে, সেই বান্দার রাগ কম হবে না বেশি হবে? দৌড়াতে 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 দৌড়াতে
ক্লান্ত হয়ে গেছেন, ছাগলটা ধরতে পারছেন না, এক পর্যায়ে ধরা দিয়ে দিল। দুই পা দুই হাতের মধ্যে ধরে একটা আসার মারার নিয়তে শূন্যের উপরে তুলেন, এক আসার মারবেন। লক্ষ্য করে দেখেন ছাগলটার মুখে চরম ভীতি, চরম ভয়ের ছাপ। লোমকূপ দিয়ে ঘামগুলো ঝরে ঝরে পড়তেছে, টপ টপ করে পড়তেছে। একটু দয়া হলো, মায়া হলো, আহারে তুই তো ছাগল, তোকে মেরে লাভটা কি? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তোকে মেরে লাভটা কি? সঙ্গে সঙ্গে করলেন কি, দুই পা দুই হাত থেকে ছেড়ে দিয়া ছাগলটাকে কোলের মধ্যে করে নিয়ে তিনি আদর করলেন। প্রাণীর প্রতি মায়া হলো, দয়া হলো। আল্লাহ বললেন, মুসা রাগ কমে গেছে, নবুয়ত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। কি ধৈর্যের দরকার আছে? ইবাদত করতে কি লাগে বলেন? মাহফিল শুনতে আসলেও কি লাগে? ধৈর্য লাগে। ধৈর্য ছাড়া কিছুই চলবে না। ইবাদত কবুলের জন্য 10টা শর্ত। 1 নাম্বার মুনাফিকি বাদ দিতে হবে। নাম্বার 2 হলো, নাম্বার 2 আসেন, কেবল 1 নাম্বার গেল, আরো আছে কয়টা? 9টা। ভয় পাচ্ছেন নাকি? যদি ফজর হয়, ফজর যদি হয় আপত্তি নাই? আচ্ছা থাকবেন, আমি চলে যাব। মাশাআল্লাহ, জি বসেন। পরে ফজর নামাজ পড়তে কাম সারছে, তাই? জি ঠিক আছে, ভালো। তাহলে দোয়া করে দিই। দেখেন 2 দিকে কয়। মাশাআল্লাহ। আচ্ছা থামেন, আমাকে কথা বলতে দেন। নাম্বার 2 হচ্ছে, নামাজের যাদের অলসতা আছে তাদের ইবাদত কবুল হবে না। নামাজে কি আমরা অলস থাকবো? অবহেলা করব? 5 ওয়াক্ত নামাজ পড়তে সবাই রাজি আছেন? রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। এটা আবার কি হলো? আচ্ছা, এই যে মুরব্বী যাচ্ছে কেন? বসেন, আমি ধরে ফেলতেছি যে সবাইকে, কেউ যাবেন না। আমি খুবই খুশি, আলহামদুলিল্লাহ। আপনারা অনেক ভদ্র, শান্ত। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, জোরে বলি আমিন। সাথে আমারও কবুল করুন, জোরে বলি আমিন। নামাজে আমরা কি যত্নশীল হব? বলেন, যত্নশীল হব তো ইনশাআল্লাহ? না অলসতা দেখাবো? যত্নশীল হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধ্বংসকার, আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসকার তা ভয়ঙ্কর ভাবে জানাচ্ছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ধ্বংস হোক ওই সমস্ত মুসল্লির যারা অবহেলা করে নামাজ পড়ে, লোক দেখানো নামাজ পড়ে, তাদের ধ্বংস হয়ে যাক। আসুন আমরা নামাজটাকে সুন্দর করার চেষ্টা করি, নামাজে যত্নশীল হই। সাহাবীদের নামাজের দিকে একটু তাকানোর চেষ্টা করি, সাহাবীরা কি মনোযোগ দিয়ে নামাজ পড়েছেন। আমার বন্ধুগণ, কোন এক সীমান্ত প্রহরায় 2 সাহাবীকে রাসূল নিয়োগ করলেন, আব্বাস এবং আম্মার। সীমান্ত প্রয়োগে সীমান্তে যাদেরকে দায়িত্ব দিলেন, 2 জন দাঁড়িয়ে একজন হঠাৎ করে বলে ফেলতেছে, ভাই আমার ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমিয়ে পড়লাম। আম্মার তিনি ঘুমিয়ে পড়লেন, আব্বাস তিনি দাঁড়ায়া শত্রু গতিবিধি লক্ষ্য করছিলেন। এমন সময় হঠাৎ করে তার মনে হলো, খামাখা এই শেষ রাত্রিতে ওযু বানায় নামাজ না পড়ে আমি কি করছি, খামাখা দাঁড়ায় থেকে লাভ কি? সময়টাকে কাজে লাগালেন, ওযু বানায় নামাজে দাঁড়ালেন। নামাজ শুরু করার সঙ্গে সঙ্গে শত্রুর নজরবন্দি হয়ে গেছেন। সাহাবী দূর থেকে তীর মেরে দিয়েছে, তাকে লক্ষ্য করে নামাজের ভিতরে ডান পায়ে তীর ঢুকেছে। নামাজ ছাড়তেছেন না, ওই অবস্থায় 1 রাকাত পড়লেন, আবার দাঁড়ালেন, আরেকটা তীর এসে বাম পায়ে লেগেছে, রক্তগুলো গড়ে গড়ে পড়ছে। ঘুমন্ত সাহাবী জাগা পেয়ে বলছেন, ভাই আব্বাস কি করতেছো? শত্রু তো তোমাকে টার্গেট করে ফেলেছে। কিচ্ছু বললেন না। ওই রক্তাক্ত দেহ নিয়ে রুকু করলেন, সিজদা দিলেন। সম্পূর্ণ করার পর এবার বলছে, ভাই আম্মার
নামাজের মধ্যে আমি টের পেয়েছি শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে, কিন্তু আমার মন চাচ্ছিল নামাজের মধ্যে যদি আরেকটা তীর আমার বক্ষ ভেদ করে দিত, মুহাব্বতের নামাজ আমি কখনো ছেড়ে দিতাম না। যেরকম সুবহানাল্লাহ। নামাজে মনোযোগিতা আনতে হবে, নামাজের ভিতরে খুশু খুশু ভাব নিয়ে আসতে হবে, নামাজের মধ্যে যত্নশীল ভাবটা নিয়ে আসতে হবে। আমার বন্ধুগণ, সাইয়েদনা আলী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে পায়ের মধ্যে তীর ঢুকেছে, সেই তীরটা কেউ বের করতে পারে না। সাইয়েদনা আলীর ব্যাপারে সাহাবীদের কাছে পরামর্শ চাওয়া হলো, হুজুর আমাদের আলী তো চরম কষ্ট পাচ্ছে, কি হয়েছে? পায়ের মধ্যে তীর, সেই তীরটা বের করা যায় না। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমি তো জানি আমার আলীর নামাজের মনোযোগিতা কেমন। আমার আলী যখন নামাজে দাঁড়াবে সেই সময় তোমরা নামাজের মধ্যে তার পা থেকে টান মেরে তীরটা বের করে নেবে। নবীর পরামর্শ অনুযায়ী পা থেকে তীরটা বের করে নেওয়া হলো। সালাম শেষান্তে সাইয়েদনা আলী বলছেন, আমার পা থেকে তোমরা আমার কখন তীরটা বের করে নিয়েছো নামাজের মধ্যে? আমি আলী টের পারি, বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। যেরকম সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মনোযোগী ভাব টানতে হবে, তাহলে ইবাদত কবুল করবেন কে? আল্লাহ তাআলা। নাম্বার 3 হলো আল্লাহ রাসূলের চরম অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন করা যাবে না। এই সীমা লঙ্ঘন করলে পরে কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এবং রাসূলকে যারা অবাধ্য করবে, অবাধ্যতা করবে যারা আল্লাহ এবং রাসূলের, এবং সীমা লঙ্ঘন যারা করবে, তারা ইউদখিলহু নারান খালিদান, চিরকাল জাহান্নামের বাসিন্দা তারা হয়ে যাবে। যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে অপেক্ষা করবে, তাদেরকে ভোগ করতে হবে। এই জন্য অন্তত কোনোদিন কোনো মুহূর্তের জন্য আল্লাহ এবং রাসূলের আনুগত্যের খেলাফ কোনো কাজের শরীক হওয়া যাবে, কাজের শরীক হওয়া যাবে যাবে না। দল করতে হবে কার? আল্লাহ। আসতে বলবেন না, কার? জীবনের সব জায়গায় আমাকে আইন মানতে হবে কার? আল্লাহ তাআলার আইন মানতে হবে, নবীর সুন্নাহকে মানতে হবে। নাম্বার 4 হলো, সময় যেহেতু কম, অল্প সময়ের মধ্যে আমি কভার করার চেষ্টা করছি আল্লাহর সাথে শিরিক করা। নাম্বার 4, শিরিক বুঝি আমাদের সমাজে নাই? আছে। আসতে বলবেন না, আছে না নাই? বিসমিল্লাহ গলত, কতটা শিরিক, কতটা শিরক, কতটা কি বলেন? বিসমিল্লাহ গলত বলা যাবে না, এটা অন্য সংস্কৃতি থেকে এসেছে। এরপরে বলে সোনা লক্ষ্মী, লক্ষ্মী এটা কি মুসলমানদের? বলেন মুসলমানদের লক্ষ্মী বলা যাবে না। আমি লক্ষ্মী কেন বলবো? অন্য কোনো শব্দ চয়ন করব। এরপরে মানে লক্ষ্মী এটা হচ্ছে হিন্দু ভাইদের ডাক, তাদের মা আছে অনেক, মা লক্ষ্মী, মা ভগবতী, মা সরস্বতী, তারপরে মা ভবানী, ওদের মায়ের শেষ নাই, কোটি কোটি মা তাদের, কত যে মা আল্লাহ জানে। এখন মুসলমানরা চিন্তা করলো যেহেতু হিন্দু ভাইরা মা ধরেছে, আমরা বাপ ধরি, দয়াল বাবা, পীর বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, আউলা বাবা, আছে কিনা বলেন? তাহলে ওরা ধরছে মা, আর মুসলমান ধরছে কি? বাবা। দুটাই হলো কি? শিরক, দুটাই ভুল। ধরতে হবে কাকে? আল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে তোমরা ধরো। বাপকেও ধরা যাবে না, মাকেও ধরা যাবে না, চাইতে হবে কার কাছে? আল্লাহ। ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। শিরকের গুনাহ কখনো মাফ হবে না, এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। শিরক আমি আল্লাহ মাফ করব না। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর আইনকে বিশ্বাস না করে পৃথিবীর আইনকে যারা বিশ্বাস করে তারাও মুশরিক। অতএব মুশরিকদের কোনো দল করব না, আমরা আল্লাহর দল করব। যারা আল্লাহর আইন চায় না তারা মুশরিক, ঠিক কিনা বলেন? আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য কোনো আইনকে গ্রহণ করে, অবশ্যই তাদের মধ্যে শিরকের গন্ধ আছে না নাই? আছে। আল্লাহর দল করে যেতে হবে আমাকে আপনাকে। আমার দেশে ইসলামী হুকুমত কায়েম হোক, সবাইকে চান, কিন্তু আমার দেশে কিছু ফতুয়াবাজি আছে। এই যে নির্বাচন আসতেছে, দেখবেন এক শ্রেণীর কিছু ফতুয়াবাজরা তারা একসঙ্গে বলা শুরু করবে ভোট জায়েজ নাই, ভোট দেওয়াই জায়েজ নাই। তুই কোন দেশের বাসিন্দা? তুই যে ফতুয়া দিলি, তুই কোন টাকা ব্যবহার করিস? কোন দেশের তুই নাগরিক? কোন আইডি তোর? তোর যে আইডেন্টিটি কার্ড, এটা কার? তো
তুমি দেশের নাগরিক হয়ে দেশের সমস্ত ফ্যাসিলিটি ভোগ করো, আবার বলো ভোট দেওয়া জায়েজ নাই। এরকম সিজনাল কিছু ফতুয়াবাজি আছে না নাই? বলেন তো আছে না নাই? আছে। শুধু বলে এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম, সব খেলে হারামি। আমার মনে হয় ওদের একটা কিতাবের নামে আছে কিতাবুল হারাম। ওগুলোর দিকে তাকাবো না আমরা। আমরা চাই এই দেশ সন্ত্রাস মুক্ত হোক, চাঁদাবাজ মুক্ত হোক। এমন দেশকে আপনারা গড়তে চান? সবাই কি গড়তে চান? ইউনিভার্সিটির ছাত্ররা তারা ভালো জিনিসটা বুঝে গেছে। এই 16 বছরে যে র্যাগিং হয়েছে ইউনিভার্সিটিগুলোতে, রাবিতে, ঢাবিতে, চবিতে, জবিতে, জাবিতে, এই ইউনিভার্সিটিগুলোতে যে র্যাগিং হয়েছে, যে শ্লীলতাহানি হয়েছে, যে ধর্ষণ হয়েছে, যে পরিমাণ নারীদের প্রতি নির্যাতন হয়েছে, তারা কোনটা ভালো নেতৃত্ব তারা চিনে গেছে। সৎ নেতৃত্বের রায় দিয়ে জাতিকে বুঝান দিয়েছে কাদের হাতে দেশ নিরাপদ। কথা বোঝা গেল? কথা ক্লিয়ার? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, প্রত্যেকটি জায়গায় যদি সৎ, যোগ্য, মেধাবী নেতৃত্ব চলে আসে, অসৎ নেতৃত্ব এমনি ভয়ে পালায় দূরে চলে যাবে। আমরা বাতিলকে ভয় পাবো না, আমরা হককে লালন করে সামনের দিকে এগিয়ে যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। মরে তো যাবোই ভাই, হককে নিয়েই মরবো। জোরে বলি ইনশাআল্লাহ। সাইদ মুগ্ধরা যদি জীবন দেয়, সেই রক্ত আমরা কি বৃথা যেতে দেবো ভাই? বলেন তো, বৃথা যেতে দেবো? জীবন দেওয়া কিন্তু সস্তা না। আন্দোলন, হুমকি ধামকি বহু কিছু করা যায়, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। কি কথা কি বুঝতেছেন? কিন্তু জীবন দেওয়া কিন্তু এত সস্তা নয়। আমি সাইদের বাড়িতে গিয়েছি, রংপুর পীরগঞ্জে, জাফরপাড়ার পাশে তার বাড়ি। আমি গিয়েছি, তার মার সঙ্গে কথা বলেছি। তার মা বলে, আমার ছেলে আপনার ওয়াজের খুব ভক্ত ছিল, সে নামাজ পড়তো, সে দিন বুঝে আমল করার চেষ্টা করত। এই সাইদ বুকটা উঁচু করে জাতিকে দেখিয়ে দিয়েছে বাতিলের মোকাবেলা কেমন করে করতে হয়, এবং বিশ্ব মানুষের বিবেকে নাড়া দিয়েছে যে বাংলাদেশে একটি বাতিলকে উৎখাত করার জন্য দেশের যুব সমাজ কেমনে অ্যাক্টিভ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এটার হাওয়া লেগেছিল কয়েকদিন আগে। কোন দেশে জানো? নেপালে লেগেছিল। দেখেন না, নেপালে লেগেছিল। কিভাবে মন্ত্রীগুলো কেমন করে ঘর থেকে পালাচ্ছে, যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, জুলুমের অবসান ঘটায় দেন কে? আল্লাহ। আসতে বলেন, কে ঘটায় দেন? কে ঘটায় দেন? অতএব ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আমাদের আছে না নাই? আছে। নাম্বার 5 হলো, সামনে পেছনে যারা নিন্দা করে তাদের কোনো দোয়া কবুল হবে না। আছে না এরকম লোক? আছে না? ওর মুখে ভালো প্রশংসাই নাই। একটা মানুষের ভিতরে কি ভালো গুণ থাকে, মন্দ গুণ থাকে। আমরা খুঁজবো কি ভালোটা না মন্দটা? ভালোটা। ভাই ও লোকটা না এই জিনিসটা খুব ভালো, আর মন্দটা মুখ থেকে বের করবো না। কারণ অন্যের মন্দটা আমি যদি আড়াল করি, আমার মন্দ আমার আল্লাহ আড়াল করবে। যেরকম সুবহানাল্লাহ, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা। আমার বন্ধুগণ, ধ্বংস হোক কার? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ধ্বংস হোক তার যারা সামনে নিন্দাকারী, পিছনে গীবতকারী, তাদের ধ্বংস হয়ে যাক, তাদের দোয়া কবুল হবে না। নাম্বার 6 হলো আল্লাহকে ভুলে থাকা এবং মন্দ কাজের আদেশ করা। এই সমস্ত চরিত্র যাদের, তাদের কোনো দোয়া কবুল হবে না। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। নাম্বার 7 হলো শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে তাদের কোনো দোয়া কবুল হবে না, তাদের কোনো ইবাদত কবুল হবে না। এরপরে নাম্বার 8 হলো যারা লোক দেখানো কাজ করে, লোক দেখানো যারা ইবাদত করে। জানো, আমি না 2 লাখ টাকা দিছি মসজিদে। তুমি কি জানো এই মাদ্রাসা আমি করায় দিছি? এই কোন বক্তা ওয়াজ করে আমার নামটা যেন ভালো করে উচ্চারণ করে, যেন সবার কানে যায়, অমুক হাজি এত টাকা দান করছে। এরকম লোক আছে না নাই? এইরকম যারা লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য জায়নামাজ নিয়ে গিয়ে প্রথম কাতারে বসে, সবাই যেন তাকে
দেখে নাই সহজ সেকেন্ডে নামাজ পড়তে আসছেন, না না, এমন করে যারা নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ইবাদত কবুলের শর্ত হলো সম্পূর্ণ করতে হবে কার খুশির জন্য? নাম্বার 9 হলো যারা কুফরি করবে তাদের কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। জোরে বলুন আল্লাহু আকবার। কুফরি যারা করবে তাদের কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। সর্বশেষ নাম্বার 10 হলো আল্লাহর সাথে যারা মিথ্যা দৃঢ় অঙ্গীকার করে আবার তা অবজ্ঞার সাথে ভঙ্গ করে, আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে এবং তারপর আবার অবজ্ঞার সঙ্গে ভঙ্গ করবে যারা, অর্থাৎ ওয়াদা ভঙ্গকারী লোক কোনদিন জান্নাত পাবে না। আল্লাহ তাআলা এই 10টা অপকর্ম থেকে বাঁচিয়ে সকলে ইবাদত কবুল করার উপযোগী আমাদের পরিবেশ তৈরি করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা চূড়ান্ত লেভেলকে ক্রস করতে চাচ্ছি না। ফজর হোক ওয়াজও হোক, ঠিক কিনা বলেন? ফজর হোক ওয়াজও হোক। ফজর পড়বেন কারা কারা? আবার দিকে হাত তোলেন। ফজর পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ। আজকের ফজর থেকে আমৃত্যু 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। বাড়ির বউ যদি নামাজ না পড়ে কি করবেন? একজন কাছে খাইতে দিতে পারি মানব, এটা কোনো কথা? বউ মনে পেটার জিনিস নাকি? এরকম করে কথা বললে হয় বলেন তো? পিটলে মানুষ ভালো হয়? সুন্দর করে বুঝাবেন, বলবেন শোনো এক ছাদের নিচে আসি, জান্নাতে আমরা একসঙ্গে বাজার করব, নামাজ পড়ি চলো। কে বলছে আমার বউ আপনার বউ শুনবে না কথা? এই দেশের বউরা খুব ভালো তো, স্বামী দুষ্ট। এই জন্য আমরা আমাদের বোনের মাঝে, স্ত্রীর মাঝে, সন্তানদের মাঝে আমরা দাওয়াতি কাজ করবো। জোরে বলি ইনশাআল্লাহ। প্রত্যেক পরিবারে 3টা কাজ ডেইলি কম্পালসারি রাখতে হবে। কয়টা কাজ? 3টা কাজ। শুনে নেন, সব বাড়িতে বলে দিলাম, এটা কার্যকর করবেন। নাম্বার 1 হচ্ছে তেলাওয়াত। কি বলেন তো? কিসের তেলাওয়াত? যতগুলো সদস্য আছে শুধু 5 বছর বাদে। কয় বছর বাদে? 5 বছরের নিচে যারা, তারা তো পারবে না। এরা বাদে 6 বছর থেকে নিয়ে বুড়া পর্যন্ত প্রত্যেক সদস্য সকালবেলা আগে কি হাতে নেবে বলেন? কি হাতে নেবে? কোরআন। এটা বাধ্যতামূলক করবেন। 1 নাম্বার 2 নামাজ। নাম্বার 2 কি বলেন? নামাজ। কারণ নামাজ হবে তেলাওয়াত ছাড়া। বলেন তেলাওয়াত ছাড়া। আগে তেলাওয়াত থাকতে হবে। তেলাওয়াত ছাড়া কি নামাজ হবে? হবে না। নামাজের মধ্যে কি লাগে? তেলাওয়াত লাগে। নামাজ। নাম্বার 3 হলো পর্দা। নাম্বার 3 কি বলেন? পর্দা। পর্দা করা কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পর্দা কার আগে, নারীর না পুরুষের? ও আপনার পর্দা নেই। ও আপনি ভাবতেছেন বোরকা পরলে পর্দা হয়। আগে আল্লাহ তাআলা কাকে পর্দা করতে বলেছেন? কাকে? নারী না পুরুষকে? ইয়াগুদ্দু মিন আবসারিহিম। পুরুষ আগে পর্দা করবে, এরপরে মহিলা। মহিলা দেখতে ইচ্ছা হয়? সুন্দরী নারী দেখতে ইচ্ছা হয়? কিচ্ছু কয় না, মনে হয় সব ফেরেশতা বসে আছে। দেখতে ইচ্ছা হয়? যদি হয় তাহলে ভাববো পুরুষ, আর যদি না হয় তাহলে পুরুষ না। বলেন হয়, ইচ্ছা হয়? দেখেন আওয়াজ এখন বলা হয়ে গেছে। ইচ্ছা হয়, কিন্তু ইচ্ছা হলে কি তাকানো যাবে? তাকানো যাবে না। কেন তাকানো যাবে না? তাকালেই হারাম হবে। কিন্তু নিজের স্ত্রীর দিকে তাকালে কি হবে? সওয়াব হবে। তাকান, বিয়ে শাদী করে তাকান, কোনো সমস্যা নেই, যত ইচ্ছা তাকান আপনি। আল্লাহ পাক আপনাকে তার জন্য এবং তাকে আপনার জন্য টোটাল জায়েজ করে দিয়েছেন, কোনো সমস্যা নেই। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু অন্যের বউ না নিজের বউ, এটা যেন মনে থাকে। এটা মনে থাকলে হবে। আল্লাহ পাক মনে রাখার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। দুলাভাইয়ের হুন্ডায় কখনো শালি চড়বে না, ঠিক কি না? দেবরের সামনে কখনো ভাবি দেখা করবে না। এগুলো হচ্ছে মালাকুল মউত, মারাত্মক ডেঞ্জারাস জিনিস। বেড়া ক্ষেত খায়। কি ক্ষেত খায়? বেড়া ক্ষেত খায়। দুলাভাইয়ের হুন্ডায়, দুলাভাই চালাচ্ছে হুন্ডা, শালিকে বলে ওঠ না, দুলাভাই ওঠ, জোর করে উঠায়া দেয়। ভাবে দুলাভাই মানুষ না উঠলে কেমন মনে করে, কি যেন মনে করে। উঠছে হুন্ডায়, একটু পিছনেই বসছে, মাঝখানে গ্যাপ রাখছে যেন গায়ের সঙ্গে গা না লাগে। কিন্তু সামনে যে দুলাভাই এমন ব্রেক মারছে, এক ব্রেকে গ্যাপ পুরো। গ্যাপটা পূরণ করার সুযোগ দেওয়া যাবে না।
এগুলো আমার মা বোন খুব সতর্ক থাকবেন, যেন খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, এগুলোর সঙ্গে যাদের 100% পর্দা আছে, ওটাই হচ্ছে আসল পর্দার পরিচয়। বোরকা পরলে শুধু পর্দা হয় না, বোরকার আড়ালে বহু দুষ্ট মহিলাও আছে না নাই? ওরা কি পর্দার জন্য বোরকা পরে, না দুষ্টমির জন্য বোরকা পরে? আর বোরকা পড়তে হবে কিসের জন্য? পর্দার জন্য। আল্লাহ পাক কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।